তামিম সরকার। পর্ব সংখ্যা ৩। লিখেছেন কাফাতুন্নিসা কবিতা। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না। ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই ৮ থেকে ৮০ সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে, আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার দিকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আগে কর্তা, চলে এসেছি। তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতে তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে চায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামাও। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যেয়ে সুভার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এইভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়িয়ে সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে যেতে থাকে। সুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেই। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে। শালার ভাইরা ভাই ভাবে রোমান্স দেখতে যাচ্ছে সাথে, ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিম ও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার 2 হাত ধরে। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আটকে ওঠে। সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখন ওই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, ইস, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার ধরে রাখা চাপাতিটা ফেলে দেয়, আর সুভার ওড়নাটা এক সাইডে ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধগুলো করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয়, আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয়, আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে, আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে, আর সাথে সাথে তামিম তা 1 হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হয়, তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায়, আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরে রাখতে পারে না, নিয়ে দিয়ে পড়ে তামিমের পক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে, আর তামিম পুলিশ স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে, আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাইকের মতো ছাপিয়ে পড়ে তাদের উপরে। 2জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব ভাই, এখনই উড়াই দিতেছি। মানিক ভাই, সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয়, আর সিগারেটে টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়াবাড়িতে এসে গাড়ির কাছে চলে যায়, আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভেতরে চলে যায়, আর সুভাকে নিচের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা ওঠে না। এই কাকা, আগে কর্তা, পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয়, আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটে ফোঁটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায়, আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে চায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে, আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনা হাঁটি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছু ভেবে পায় না। জি,
এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই? বাপ মা খাইতে দেয় না? শুভম মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দেয়, বাল দেয়। খেয়ে ওজন বাড়াবা, শুকনো মাইয়া আমার পছন্দ না। শুভ শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম শুভকে নামায় তার কোল থেকে, আর সে উঠে দাঁড়ায়। এই কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা, ওরে বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে, আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়াই ধরি? জি, থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে, আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়। যাও, বাড়ি যাও। সুভা মাথা হিলিয়ে গাড়িতে উঠে বসে, আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভার গাড়ি না যাওয়া অব্দি তামিম তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেসে গেছি আমি। তামিম খুব জোরে জোরে নিজেকে নিজে কথাগুলো বলতে থাকে। তার সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ক্যাঠা করলো আপনার সর্বনাশ ভাই, আমারই কন খালি। তামিম কালামানিকের কথা শুনে পেছনে ফিরে তাকায়, আর তার পাশে থাকা টাকলা মফিজের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায়। এই টাকলাই আমার সর্বনাশ করছে, ধর ওরে। তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মফিজের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর যে যার মতো কিলঘুষে মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুবাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মারে বাবারে, ওরা আমারে সর্বস্ব লুইটা নিল, ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলা মফিজের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পেছনে ফিরে দেখে আসলে মফিজকে ধরে বাকিরা রাম কেলানি দিচ্ছে। শালার ভাইরা থাম, আমার টাকলার টাক ফাটাই থাকছিস কেন? তামিমের কথা শুনে বোমা সাকি প্রতিবাদ করে ওঠে, না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে সারুম না। ভাই, আজকে ওরে সানডে মানডে ক্লোজ করুন। কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয়। ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করবো, স্যার ওরে। তামিমের কথা মতো সবাই টাকলা মফিজকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিজের অবস্থা শেষ প্রায়। মফিজের গেঞ্জি ছেঁড়া, জুতো ছেঁড়া, আর মুখের আকৃতির প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিজ ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয়, আর সামনে থাকা চারজনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিজের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায়। মফিজ নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায়, আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়া বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিজ আজকে তার টাক দিয়েই বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ফ্রুক কুচকে তাকিয়ে থাকে। কপাল করে 5টা সঙ্গী পাইছি, 5টাই 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতে থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে, আর তামিম চার আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মুঠে লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয়, আর তাদের তাড়া করতে থাকে। ভাই খেপসে রে, পালারে শালারা ভাইরা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থা থেকে লুকিয়ে পড়ে। এভাবে তারা সারা বিকেল পার হয় তাদের। খন্দকার বাড়ি। সারা রাস্তা সুভা খুব ভয় ভয়ে আসে, তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে। আর সারা শরীরে তামিমের। সুভা খুবই নম্রভদ্র হওয়ার, কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না সুভা। কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে সুভা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটি মেয়ের মতো সুভাও তার বিয়ে নিয়ে, জীবনসঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় সুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে। কিন্তু কে জানতো তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে সুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায় কি বলবে তাকে? কোথা থেকে আসলো এত রক্তসার শরীরে? সুভার চিন্তার মাঝে তার মা দরজা খুলে দেয়। কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা, আয় জলদি। সুভা মায়ের সাথে ভেতরে ঢুকে পড়ে, আর মনে মনে দোয়া করতে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে শুভু? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। সুভা তার মায়ের কথার মাথার মধ্যে কিছু বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে তার মা। দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে? মেয়েটাকে অনেক ব্যথা পেয়েছে। সুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বললো? সুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলার মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। সুভা তার মায়ের সাথে কথা বলে রুমে চলে যায়, আর লম্বা শাওয়ার নেয়। সুভা তার চুল মুছতে মুছতে ফোনে টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে আমার জন্যে, তাছাড়া নয়। সুভা তামিমের টেক্সটের আগামাথা কিছু বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়াবাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেওয়ালে ঠেকিয়ে রেখেছে, আর অন্য হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে আর তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়াই।
এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ে আটকালাম বলতো? তামিমের আবেগী কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজেজি লোকও কারো মায়ে আটকালো। সবই প্রেম ভাই, সবই প্রেম, বহুত খারাপ জিনিস, জানে ধরে টানা টানা কইরা ছাড়ে। মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায়। শালা মুডটাই নষ্ট করে দিলি। তামিমের কথার মাঝে মাহির বলে, সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছে তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকার জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় 97%। সে সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করে। কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার, আমি বলি কি, তামিম বাবা আসলে তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাও স্যার, মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করছে মন্ত্রী? তামিম অন্তর্মহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিলাম। তাই নাকি? যতদূর জানি আমি তো এটিএম না। বাপ আছে আমার এখনো, আপনার চিন্তা করতে হবে না। তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবা যান, এবার কিন্তু আপনার বিয়ে করা উচিত। আপনার ছেলের বউ এখনো অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর ক্ষমতা তার নেই। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো নে। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারও নেই। তামিম কথাগুলো বলে ওপরে চলে যায় আর দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবে তা তো হবে না সকাল। তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকেদের ফোন দেয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসতেছে না। তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাতের বাড়ির সামনে। তামিম নামা মাত্রই সুভাতের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির ভাই দে। জি ভাই। তামিমের নির্দেশনা মতো সুভাতের বাড়িওয়ালাকে নগদ 50,000 টাকা দেয় মাহির, কারণ সুভাতের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এখনই চাইতাছি। তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভেতরে ঢুকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে, সুভাকে ছাড়া। ভাই একটা কথা কই, বল। আপনি চাইলেই তো যে কোনো বাড়ির ভেতরে চাইতে পারেন, বাধা দেওয়ার মতো কারো সাহস নাই, তাহলে এই গোপনীয়তা? মাহিরের কথা শুনে তামিম ওপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে, আমি চাইতাছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো পেশার দিক। তামিম কথাগুলো বলে ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এড়িয়ে দেয়। তামিম বাড়ির ভেতরে ঢুকে শুধু সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরীর থেকে কম লাগছে না। এই রাত পরী। তামিম এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু রাত বেশি হয় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সুভা। তামিমের ডাকার পর ওঠে না। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কাইরে নিয়ে তুমি ঘুমাইতেছ, বিষয়টি বড়ই বেমানান সুভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃশব্দ ভাব চলে আসে। তামিম সুভার আরো কাছে নিজের মুখটি নিয়ে নেয়। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘরে আবছা আবছা ভাবে চোখ খুলে সুভা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফরিয়ে উঠে বসে সুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। আপনি? তামিম ফ্রুকুচকে তাকায় সুভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভেতরে কিভাবে? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চাইছে, চলে আসছি। একটা বাড়ির দরকার, দরজা কি আর আমাকে আটকে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। সুভার চলে যাওয়া বলাটা বোধ হয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা খুব ভয় পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভা পা থেকে মাথা অব্দি শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘুমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মাত্র সুভা মাথায় ঘুমটা দিয়ে দেয়। ঘুমটা দেওয়া সুভাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বইয়ের মতো লাগতেছে এখন। তামিমের কথা শুনে সুভার শুকনো ঢুক গেলে তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথেই সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের করণীতে সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি। রাত 2:30 চাঁদের আলোয় ভেজা আছে পোড়াবাড়ি। তামিম সরকার সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায়
আর বেঞ্চে সুভাকে বসাই। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এহেন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে তা আমি ঘুমাইনি রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। সুভা একটি দীর্ঘশ্বাস ফেলে। কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা। এতে সুভার কি দোষ যে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায়, সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপাকাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো তো এখনো কিছু করিনি, যখন করবো তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরো হাজার গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সের ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। সুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসত। এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভাও বাড়ি আসার সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্রই তামিম হনহনি ভেতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, যে কোনো দিন মেয়েকে উঠাই নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকু দেয় না সে। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই সুভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নির্দেশ মতো সুভা সব বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট অফিসের সাথে কলেজে, যেন সে সুভাকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা সহ আরো অনেকেই। কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না, আর তাদের বেশি দিন সময়ও নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয় বাসে যাওয়ার জন্য। কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়ে এক মহা মুশকিলে। গেটের বাইরে তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা। কিন্তু তার চাওয়াতে আর কি হবে? হবে তো সেটাই যেটা তামিম চাইবে। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইকা, জলদি ওঠেন। সুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিসে বেশ কাছে হতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে শুধু তামিমের লোকদের সাথে ওপরে উঠে যায়। তামিম তখনও মিটিং এ ব্যস্ত। সুভাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে। ভাই, ভাবি সব আইসে। সুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন? কিন্তু আরো অবাক হওয়ার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তোমাকে একটা চুম্মা দেই? জি, থ্যাংক ইউ। তামিম সুভার ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই সুভার চোখ কপালে উঠে যায়। ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সে। সুভার এমন কাজে তামিম ঠিক কতটা রাগ করলো তা বলা মুশকিল। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম। তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা। অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাগ করি? তামিম একটান দিয়ে সুভাকে নিজের সামনে দাঁড় করায়। ভয়ে সুভার ছোট মুখ শুকিয়ে আসে। মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তামিম সুভার দিকে তাকিয়ে আবার বলে, আজ অব্দি তামিম সরকার যা চাইছে তা নিজ থেকে হেঁটে আসছে। না হয় ছিনিয়ে নিয়েছি, এখন তোমাকে আমার লাগবেই শুভা। হয় নিজ থেকে আসবা, না হয় আমি ছিনিয়ে আনবো, সিদ্ধান্ত তোমার। শুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম শুভার থুতনি ধরে তার মুখ ওপরে ওঠে আর বেশ জোরে শব্দ করে চুমু খায়। আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পরি। তামিমের কথাগুলো শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম তার পকেটে হাত রেখে টিস্যু বের করে সুভার চোখের পানি মুছে দেয়। সুভা মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ সুভা চোখ সরিয়ে নেয়। খুব সাহস নিয়ে সুভা বলে, বাড়ি যাব। কোথাও যাবি না তুই, গর্জে ওঠে তামিম। তামিমের হঠাৎ এমন জোরে ধমক শুনে আটকে ওঠে সুভা। যতক্ষণ আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তামিম সুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনের টেবিলে নিচে বসে।
টেবিলে বসে থাকা একটি বড় বক্স নিয়ে তামিম সুভার হাতে তুলে দেয়। বক্সটি বেশ বড় ও ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল সুভার। এখানে 365টা হিসাব আছে, প্রতিদিন একটা একটা করে পড়ে বের হবা। পরের বার যদি হিসাব ছাড়া দেখেছি, মাথার একটা চুলও আস্ত রাখবো না। সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তামিমের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। সুভাকে চুপ থাকতে দেখে তামিম আর কোনো কথা বাড়ায় না। তার লোকদের দিয়ে সুভাকে বাসায় পাঠিয়ে দেয়। আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ার ভালো মতো পর্যবেক্ষণ করে। আর চেয়ারকে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার, আমার শখের নারী আমার কোলে না বসেই তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। তামিম তার বডিগার্ডকে ডাকিয়ে সোফার বসা চেয়ারটাকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে। সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারে পা ধরার জন্য। চেয়ারের উপরে যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে, তার হাত কেটে ফেলবে বলে ওয়ার্নিং দেয় তামিম। তামিমের লোকেরা সোফাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তামিম তখনও সোফার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতেই তামিমের ধ্যান ভাঙে। আর ভ্রু কুচকে তাকায় তামিম তাদের দিকে। কি রে মানিক, তো লুঙ্গি কই? ভাই, কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। কালামানিকের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে চারিপাশে। আমার বইয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া পুরুষ নাই তো? না ভাই, ভাবিরে দিয়া শোনার সময় ভাবলাম একটু চা খাই, যেই বাইরে বের হইছি বাতাসে আমার লুঙ্গি উড়াইয়া গেছে। তোদের মতো পাঁচ পাগলা আমার কপালে যে কই থেকে আসলো। তামিমের দেওয়া হিসাব নিয়ে সুভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার সুভা নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো। বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে যায় সুভা। আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধ হয় আর তামিমের পছন্দ নয়। সে অনবরত সুভাকে কল দিয়ে যায়। সুভা প্রথমে কল ধরে না, তার কিছুক্ষণ পর সুভার ফোনে টেক্সট আসে। আমার কি আসতে হবে? তামিমের এই এক লাইনের টেক্সট দেখে সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তামিমকে। সুভা কল দেওয়ার সাথে সাথে তামিম রিসিভ করে আর মুখ গম্ভীর করে তাকায় সুভার দিকে। সুভা ভয়ে ভয়ে তাকায় তামিমের দিকে। তোমার আমাকে কিছু বলার কথা ছিল তার রাত পরি। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। কাল বিকেলে আমাকে তুমি লাভ ইউ টু তামিম বলবা। সুভার মনে পড়ে যায় সেদিনের কথা। তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য, কিন্তু পরের দিনে ঘটনার জন্য আর কিছু বলা হয়নি সুভার। সুভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছে, কিন্তু না, তামিম ভুলার মতো বান্দা নয়। আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁই হয় রাত পরি, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও।